আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে 5টা পুরস্কারে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন। যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, মসজিদে গিয়ে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দিবেন। প্রথম পুরস্কার হইল তার রুজির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খয়র আর বরকত দিবেন। রুজির মধ্যে আল্লাহ বরকত দিবেন, অর্থাৎ তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে কোনো অভাব রাখবেন না। সুবহানাল্লাহ। আমরা তো অভাবের কারণে, যে হুজুর আমার অনেক অভাব, অভাবের কারণে, খাসের কারণে আমি নামাজ পড়তে পারতেছি না, হুজুর আমি অভাবের কারণে, অভাবী মানুষ নামাজ পড়তে পারে না, আল্লাহর রাস্তায় সময় লাগাইতে পারে না বলে আল্লাহর রাসূল বলেছেন তোর অভাব দূর হইব যদি 5 ওয়াক্ত গুরুত্ব সহকারে গিয়ে মসজিদে নামাজ পড়স। আল্লাহর রাসূল বলেছেন তারে 5টা পুরস্কার দেওয়া হইব। প্রথম পুরস্কার হইল দুনিয়ার মধ্যে তার কোনো অভাব থাকবে না, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব দূর করিয়া দিবেন। দ্বিতীয় পুরস্কার হইল তার কবরের আযাবরে আল্লাহ পাক চিরদিনের জন্য বন্ধ করে দিবেন। তৃতীয় পুরস্কার হইল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা ডান হাতে দিবেন। তার মানে চতুর্থ নম্বর পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন তার ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার করিয়া দিবেন। 5 নম্বর পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। যদি নামাজ পড়তে পারেন আল্লাহ পাক আপনারে 5টা পুরস্কার দেবেন। 1 নম্বর পুরস্কার আপনার দুনিয়ার মধ্যে অভাব থাকতো না। 2 নম্বর পুরস্কার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার আমলনামা আল্লাহ পাক ডাইনাতে দিবেন। 4 নম্বর পুরস্কার ফুলসিরাতের ফুল আল্লাহ রাব্বুল আলামিন বিজলির আকারে পার করিয়া দিবেন। আর 5 নম্বর পুরস্কার বিনা হিসাবে জান্নাত দান করবেন। এটা হলো নামাজ পড়লে তার পুরস্কার। যদি আপনি নামাজ পড়েন গুরুত্ব সহকারে এই পুরস্কারগুলো আল্লাহ পাক আপনারে দেবেন।